আফসার মিয়া তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য একটি রিকশাকে ডেকে রিকশায় উঠল। রিকশা চলতে চলতে হঠাৎ রিকশা চালক বলল, ভাইজান, আপনারে ভালো মানুষ মনে হচ্ছে, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই আপনাকে। কি বলবা বলো। আসলে ঢাকা শহরে তো কাউকে বিশ্বাস করা কঠিন, কিন্তু আপনাকে আল্লাহ তাআলার নেক বান্দা মনে হচ্ছে। গতকাল আমার রিকশায় এক প্যাসেঞ্জার আমার ভাড়া দিয়ে ভুলে তার একটা ব্যাগ ফেলে যায়। আমি তাকে ব্যাগটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে আর খুঁজে পাই নাই। পরে বাসায় যেয়ে দেখি মানিব্যাগে কোনো টাকা নাই, শুধু টাকার মতো দেখতে এই বিদেশি নোটটা পাইছি। এই বলে আফসারের হাতে বিদেশি টাকাটা দেয়। আফসার ভালো করে দেখে যে এটা একটা বিদেশি টাকা। ভাইজান, গরিবের প্যাট, কত টাকাই আর লাগে। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করে জানছি এটা নাকি ব্যাংকে দিলে 10,000 টাকা দিবে। কিন্তু আমি মূর্খ মানুষ, আমি যদি এটা ব্যাংকে নিয়ে যাই, আমারে দেখে আবার সবাই যদি সন্দেহ করে, তাই আর যাই নাই। এখন বলেন আমি এটা নিয়ে কি করব? ভাইজান, আমার 10,000 টাকা লাগবে না। আপনি শিক্ষিত মানুষ, আপনি এই নোটটা ভাঙিয়ে টাকা নিয়ে নিয়েন, আমারে অল্প কিছু দিয়া এটা আপনি রাইখা দেন। এই শুনে আফসার ভালো করে টাকাটা দেখতে থাকে। এরই মধ্যে পাশ থেকে আরেকজন লোক এসে বলে, আরে এটা তো ডলার, অনেক দাম এটার, আপনি এটা কোথায় পেয়েছেন? এটা আমাকে দিয়ে দেন, আমি 4,000 টাকা দিয়ে দিচ্ছি। না ভাই, এত কম দামে এটা বিক্রি করব না, আপনি যান। এই শুনে লোকটা চলে যায়। আফসার মনে মনে চিন্তা করে, যদি এই নোটটা কম দামে রিক্সা চালকের কাছ থেকে নিতে পারে তাহলে সে লাভবান হবে। তার লোভ সামলে রাখতে না পেরে বলে, শোনো মিয়া, এটা আমাকে দেখায় ভালোই করেছো, অন্য কাউকে দেখালে তুমি এতক্ষণ থানায় থাকতে। শোনো, আমি এই নোটের বদলে তোমাকে 2,000 টাকা দিচ্ছি, এটা তুমি আমাকে দিয়ে দাও। কি বলেন স্যার, মাত্র 2,000 টাকা? দেখলেন না কিছুক্ষণ আগে একজন এটার দাম বললো 4,000। না ভাইজান, আমি এটা 6,000-এর কমে দিব না। আরে শোনো মিয়া, বিদেশি টাকা সবাই ভাঙাতে পারে না, তুমিও পারবে না। তাছাড়া পুলিশ যদি জানতে পারে তাহলে কিন্তু আর নিস্তার নাই তোমার। এইসব ভুলভাল বুঝিয়ে রিক্সা চালকের কাছ থেকে লোভী আফসার মিয়া মাত্র 2,000 টাকা দিয়ে সেই নোটটা নিয়ে নেয়। আর বাসায় এসে তার মেয়েকে বেশ আনন্দের সাথে বলে, মা রোকেয়া, দেখ মা আমি কি নিয়ে এসেছি। নিজের পকেট থেকে নোটটা বের করে রোকেয়ার হাতে দিয়ে বলে, এটা বিদেশি টাকা, এটার মূল্য 10,000 টাকা। তুই তাড়াতাড়ি 1 কাপ চা করে দে, আমি এখনই ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে আসি। রোকেয়া ভালো করে নোটটা দেখে বলে, বাবা এটা তো জাল নোট, দেখো এটা সামান্য কাগজের উপর প্রিন্ট করা। এই শুনে আফসার অবাক হয়ে যায়। তার মানে কি সে রিক্সা চালককে বোকা বানাতে যেয়ে নিজেই ফাঁদে পা দিল? না মা, তুই ভালো করে দেখ, এটা আসল নোট। আরে না বাবা, তুমি এখানে ভালো করে দেখো, এই নোট সম্পূর্ণ প্রিন্ট করা, আসলে তোমাকে কেউ বোকা বানিয়েছে বাবা। এই বলে হাসতে থাকে রোকেয়া। লোভে পাপ আর পাপে মৃত্যু, এটা আমাদের সকলেরই জানা।